নমস্কার, জিকের একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। প্রশ্ন পড়া থেকে নিয়ে আনসার দেওয়া পর্যন্ত তোমাদের দেওয়া হবে 15 সেকেন্ড সময়। এর থেকে বেশি সময় লাগলে তোমরা ভিডিও পজ করে দেখতে পারো। প্রত্যেকটা প্রশ্নের সাথে কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আজকের প্রথম প্রশ্ন দেখো কি দেওয়া আছে। টাইমার আমি শুরু করছি। বিশ্বের দীর্ঘতম দ্বি-লেনের সড়ক সুড়ঙ্গ সেলা টানেল কোথায় অবস্থিত? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অরুণাচল প্রদেশ। সেলা টানেল দিরাং এবং তাওয়াং এই দুটোকে কানেক্ট করে। চলো পরের প্রশ্ন দেখি। দ্বিতীয় প্রশ্ন দেওয়া আছে হচ্ছে ভারতের সংবিধানের প্রস্তাবনায় এই পর্যন্ত মোট কতবার সংশোধন করা হয়েছে? এটা খুব সহজ প্রশ্ন, এতক্ষণ লাগার দরকার না। এটা হয়ে যাবে অপশন এ কারেক্ট আনসার, একবার। কখন হয় এটা? এটা হচ্ছে 42তম সংশোধনের সময় করা হয়। তখন হচ্ছে 3টে নতুন শব্দ এতে অ্যাড করা হয়, সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি। আর এই 42তম সংবিধান সংশোধনকে বলা হয় মিনি কনস্টিটিউশন। এটা হয় 1976 সালে। সালটা মনে রাখো, 1976। কামাখ্যা মন্দির ড্যাশে অবস্থিত। কামাখ্যা মন্দির আমরা সবাই জানি এটা হচ্ছে গুয়াহাটিতে অবস্থিত। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। এই কামাখ্যা মন্দিরের সাথে ওই ফেস্টিভ্যাল থেকে যদি একটা প্রশ্ন আসতে পারে সেটাও তোমরা দেখতে পারো, যে আম্বুবাচী মেলা কোথায় হয়? সেটা হচ্ছে এই কামাখ্যা মন্দিরে গুয়াহাটিতে। গুয়াহাটি হচ্ছে আসামে অবস্থিত। কামাখ্যা মন্দিরটি হচ্ছে নীলাচল পাহাড়ে। পরের প্রশ্ন দেখব। নিচের কোন শব্দটি বৌদ্ধ স্তূপের স্থাপত্যের সাথে যুক্ত? মণ্ডপম, গোপুরম, হার্মিকা নাকি গর্ভগৃহ? এটার আনসার খুবই সহজ, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার, হার্মিকা। এছাড়া হচ্ছে এই বৌদ্ধ স্তূপের আর কি কি অংশ থাকে, যেমন ছাত্রী, যষ্ঠী, তরণ, প্রদক্ষিণ পথ থাকে, তারপর হচ্ছে বেদিকা, মেধি অ্যান্ড অণ্ড বা আন্ডা। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন মণ্ডলীর অংশ নয়? এর মধ্যে হয়ে যাবে হচ্ছে কারেক্ট আনসার অপশন বি, রাজ্যসভার মনোনীত সদস্যগণ। কোনো জায়গাকারই মনোনীত সদস্যগণরা রাষ্ট্রপতির হচ্ছে নির্বাচনে অংশ নিতে পারে না, সেটা লোকসভা হোক, রাজ্যসভা হোক, বা হচ্ছে গিয়ে রাজ্যের বিধান পরিষদের যে সমস্ত সদস্য আছে তারাও নিতে পারে না, সেটা নির্বাচিতই হোক বা মনোনীতই হোক। 6 নম্বর প্রশ্ন দেওয়া আছে হচ্ছে রাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভায় মোট কতজন সদস্য মনোনীত করতে পারেন? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 12 জন। এখন হচ্ছে লোকসভায় আর রাষ্ট্রপতি হচ্ছে করে না, এখন শুধু এই রাজ্যসভাতেই মনোনীত প্রার্থী হিসেবে 12 জনকে পাঠায়। আর আগে হচ্ছে আগে এটা 14টা ছিল, এখন হচ্ছে এটা 12টা। ভীমবেটকা প্রাচীন প্রস্তর যুগের একটি উল্লেখযোগ্য স্থান, এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুব সহজ, অনেকবার এসেছে পরীক্ষায়। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মধ্যপ্রদেশ। আর এই ভীমবেটকা যে গুহাটা, সেটা হচ্ছে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের এটা যে তকমাটা, সেটা হচ্ছে 2003-এ পায়। আর এই ভীমবেটকার গুহা হচ্ছে খুঁজে পেয়েছিল হচ্ছে ডক্টর বিষ্ণু শ্রীধর ওয়াকানকার, 1957-তে খুঁজে পায়। এটা হচ্ছে ভারতীয় ও উপমহাদেশে সর্বপ্রথম মানব জীবনের হচ্ছে প্রাচীন চিহ্ন পাওয়া গিয়েছিল এই ভীমবেটকার গুহাতে। বুদ্ধ তার মহান নির্বাণের আগে শেষ উপদেশ কোথায় দিয়েছিলেন? তার আগে বলো তোমরা হচ্ছে এই মহানির্বাণ এটা কোথায় হয়? মহানির্বাণ হয় হচ্ছে গিয়ে কুশীনগরে। হ্যাঁ, কুশীনগরে হয় এই মহানির্বাণ। আর এই মহানির্বাণের আগে শেষ উপদেশ দিয়েছিলেন উনি হচ্ছে বৈশালীতে। বৈশালীতে শেষ উপদেশ দেন। এই আর আমরা এটা সবাই জানি যে সারনাথে হচ্ছে ফার্স্ট উপদেশ দিয়েছিলেন সারনাথ। সেটাকে কি বলে বলো? সেটাকে বলা হয় যে ধর্মচক্র প্রবর্তন। এই লুম্বিনীতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উত্তর ভারতের জনপ্রিয় মন্দির স্থাপত্য শৈলী? তো উত্তর ভারতে যে মন্দিরগুলি তৈরি হয় তা কোন ধরনের?
এই উত্তর ভারতের মন্দিরগুলো হচ্ছে এই নগর শৈলীর, নগর বা নাগর যাই বলো না কেন, তো এটা হচ্ছে তেমন। আর এই যে দ্রাবিড়, দ্রাবিড় কি বলো, দ্রাবিড় হচ্ছে দেখা যায় হচ্ছে দক্ষিণ ভারতে, দক্ষিণ ভারতে দ্রাবিড়, আর এই উত্তর ভারতে হচ্ছে নগর বা নাগর। আর এই দুটো ছাড়াও হচ্ছে আর একটা হয়, সেটা হচ্ছে ভেসার, ভেসার স্থাপত্য শৈলী, সেটা হচ্ছে এই নাগর আর দ্রাবিড় শৈলী এই দুটো মিক্স করে যেটা বানানো হয় সেটা ভেসার। অর্থনীতির একটা প্রশ্ন, সমান্তরাল অর্থনীতি বলতে কি বোঝায়? সমান্তরাল, তো সমান্তরাল অর্থনীতি হচ্ছে এমন একটা অর্থনীতি ব্যবস্থা যা হচ্ছে সরকারের নজর এড়িয়ে যে দেশের মূল অর্থনীতি থাকে তার সাথে পাশাপাশি চলে। সো এটা কি হবে বলতো, এটা হবে হচ্ছে কালো টাকা বা ব্ল্যাক মানি। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। এই যে হচ্ছে সমান্তরাল অর্থনীতি আর অবৈধ অর্থনীতি, মানে প্যারালাল ইকোনমি আর ইলিগাল ইকোনমি, এই অবৈধ অর্থনীতি কি এমন একটা উদাহরণ কমেন্টে দাও। তোমরা যারা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য দুটো বেস্ট বই, তোমরা WBCS ম্যানুয়াল নিতিন স্যারের, এটা দেখতে পারো তোমরা যদি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জবগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ। আর তোমরা যারা যারা এমসিকিউ প্র্যাকটিস করার জন্য বই নিতে চাও, তাহলে এই জেনারেল নলেজ 36,000 বইটি, 36,000 এমসিকিউ রয়েছে এই বইতে, খুবই ভালো বই। এই বইটা আবার কি, তুমি স্টেট হোক সেন্ট্রাল হোক যে কোনো এক্সামের জন্য বেস্ট। এই বইটাতে এই 36,000 এমসিকিউ যে রয়েছে সেগুলো হচ্ছে সেন্ট্রাল এক্সামের, যেমন এসএসসি, আরআরবি, এইগুলোতে যে প্রশ্নগুলো ছিল সেগুলোও ইনক্লুড করা হয়েছে এখানে। আর পাশে তুমি দেখতেও পাবে যে লেখা আছে এই কোন প্রশ্নটা কোন এক্সামে এসেছিল। এই লিঙ্ক দেওয়া রইলেও হচ্ছে ডিসক্রিপশনে, তোমরা ওইখান থেকে বই দুটো চেক আউট করতে পারো। আর তোমরা যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক চ্যানেল জয়েন করোনি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে জয়েন করে নিতে পারো আমাদের। থ্যাংক ইউ।